সবুজের ছায়ায় ঘেরা গ্রামের সৌন্দর্য বারবার মুগ্ধ করে আমাকে। গ্রামের বিশাল বিস্তীর্ণ সবুজ মাঠ, সেই সাথে বেয়ে চলা আঁকাবাঁকা পথ, নদী ইত্যাদি জানান দেয় প্রকৃতি বয়ে চলে নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট গতিতে। গ্রামের সৌন্দর্য কখনো শহরের ইটকাঠে পাওয়া যাবে না। তাই তো শহরের মানুষগুলো অবসর সময় কাটানোর জন্য ছুটে চলে আসে গ্রামে। গ্রামের সবুজ পল্লীতে যাদের শৈশব কেটেছে, সেই ব্যক্তিরা যত বড়ই হোক না কেন, সেই ব্যক্তিদের অবস্থান যেখানেই হোক না কেন, তারা চাইবে বারবার তাদের গ্রামের সবুজ প্রাকৃতিতে ফিরে আসতে। তাই তো বাংলার সাহিত্যের কিংবদন্তি কবিরা তাদের কবিতায় প্রকৃতির, গ্রামের যেই পরিবেশ সেগুলো বারবার ফুটে তুলেছেন। কবিগুরু অনেক গানে গ্রামের সৌন্দর্য বর্ণনা করেছেন। তেমনই একটি গান, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। কবি মাইকেল মধুসূদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়েও শৈশবের সেই মধুর স্মৃতি মনে করে লিখেছেন, সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবি এই বিরলে। জীবন আনন্দ দাশ লিখেছেন, আবার আসিব ফিরে ধান শিরের তীরে এই বাংলায়। বাংলার রূপ ও সৌন্দর্য কবিকে এমনভাবে আচ্ছন্ন করেছেন যেমন করে একজন প্রেমিক তার প্রেমিকার সৌন্দর্যে মুগ্ধ হয়। বাংলার বুকে যে অপার রূপের খনি, তার কাছে পুরো দুনিয়ার সৌন্দর্য যেন অতি নগণ্য। তাই তো তিনি বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। শহরের চাইতে গ্রামের সৌন্দর্য অনেকটা আলাদা বলা যায়। আমার কাছে গ্রামের যে সৌন্দর্য রয়েছে সেটি শহরের তুলনায় অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় গ্রামের প্রকৃতি কথা বলে, তারা তাদের রূপ সৌন্দর্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলে। আপনি হয়তো শহরে থাকেন বা গ্রামে, কিন্তু যদি আপনি গ্রামে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন গ্রামের সৌন্দর্যের ব্যাপারে। আর যদি শহরে থাকেন তবে গ্রামে না আসা পর্যন্ত অবশ্যই গ্রামের অনুভূতি বুঝতে পারবেন না। দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো গ্রামের রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে উপভোগ করানো। যাই হোক বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।